নমস্কার বন্ধুরা, স্বাদে আহ্লাদে বাঙালিয়ানায় আপনাদের সকলকে স্বাগত। গরমে আমাদের কোনো ড্রিঙ্কস খেতে ইচ্ছে হলে প্রথমেই মাথায় আসে লাস্সির কথা। তবে এই আমের মরশুমে লাস্সিও যদি হয় ম্যাঙ্গো লাস্সি, তাহলে আমাদের মনটা অনেকটাই ভালো হয়ে যায়। তাই আজকে নিয়ে এসেছি ইজি ম্যাঙ্গো লাস্সির রেসিপিটা ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। এখানে আমি নিয়েছি দুটো পাকা আম। এবারে আমটাকে কিউব শেপ করে কেটে নেব। আমটা কিউব করে কেটে নেওয়া হয়ে গেছে। এবার একটা চামচের সাহায্যে আমের পাল্পটাকে বের করে নেব। একইভাবে আমি বাকি আমের পাল্পটাও বের করে নেব। এবার একটা মিক্সার গ্রাইন্ডার জারের মধ্যে দিয়ে দিচ্ছি আমের পাল্প, আর দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণে টক দই, দিয়ে দেব 1/4 কাপ পরিমাণে চিনি। তবে এখানে আমের মিষ্টতার উপর চিনির পরিমাণটা নির্ভর করবে। দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন পরিমাণে গুঁড়ো দুধ দিলে টেক্সচারটা ভালো আসবে। এবারে এগুলোকে জল ছাড়াই আমাদের পেস্ট করে নিতে হবে, এর ফলে আমটা ভালোভাবে মিশে যাবে। পেস্টটা তৈরি করে নিয়েছি। দিয়ে দিচ্ছি টেস্টটাকে ব্যালেন্স করবার জন্য 1 পিঞ্চ নুন। এবারে দিয়ে দেব জাল করে ফুটিয়ে রাখা ঠান্ডা দুধ 1/2 কাপ। 1 কাপ দিয়ে দিচ্ছি ফ্রিজের একদম ঠান্ডা জল। এখানে আপনারা জলের পরিমাণটা কমিয়ে বা বাড়িয়ে লাস্সির কনসিস্টেন্সিটা পাতলা বা ঘন রাখতে পারেন। দিয়ে দিচ্ছি 5-6টা আইস কিউব। এখন আমাদের 1 মিনিট সময় ধরে এটাকে ব্লেন্ড করে নিতে হবে। তবে একটানা ব্লেন্ড করলে চলবে না, মাঝে মাঝে বন্ধ করে নিয়ে ব্লেন্ড করে নিতে হবে। ম্যাঙ্গো লাস্সি তৈরি হয়ে গেছে। এবার এটাকে সার্ভ করে নেব। লাস্সিটা আমি এখানে কাঁচের গ্লাসে সার্ভ করছি। পারফেক্ট কনসিস্টেন্সির লাস্সি এত সহজে কিভাবে তৈরি করে নেওয়া যায় সেটা নিশ্চয়ই আপনারা দেখেই বুঝতে পারছেন। তবে খাবারের টেস্টের সাথে ডেকোরেশনটাও যদি পারফেক্ট হয়, সেই খাবার খাওয়ার ক্রেজটা আমাদের অনেকটাই বেড়ে যায়। তাই আমি এখানে লাস্সিটাকে গার্নিশ করে নিচ্ছি কিছুটা পিস্তা বাদাম, কয়েক টুকরো বরফ আর 1 পিঞ্চ স্যাফরন দিয়ে। আমি এখানে যতটা উপকরণ দিয়ে লাস্সিটা তৈরি করেছি তা দিয়ে 3 গ্লাস লাস্সি অনায়াসে হয়ে যাবে। রেসিপিটা আশা করছি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে বাড়িতে অবশ্যই ট্রাই করুন, আর আমাকে কমেন্টে লিখে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লাগলো। তাহলে আজকে এখানে বিদায় নিচ্ছি, আবার হাজির হব পরের কোনো নতুন রেসিপি নিয়ে।